আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আছেন কেমন? আশা করি ভালোই আছেন। তো যেটা আজকের মূল বিষয় সেটা হচ্ছে ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছি। প্রতি মাসে মিনিমাম একবার যেতে হয়। একাধিকবারও যেতে হয়। যেহেতু ঢাকা কুয়াকাটা মানে ব্যবসা আবার হচ্ছে নিজের বাড়ি সবকিছুই মেইনটেইন করা লাগে একসাথে। সো একটু ঘন ঘনই যাওয়া আসাটা দরকার হয় আরকি। যাই হোক দেখতে চলে আসলাম পদ্মা ব্রিজের টোলে। তো যেটা দেখাইলাম আপনাদেরকে সেটা হচ্ছে আমি পদ্মা সেতুতে হচ্ছে ওনাকে দিলাম ৳১,০০০, উনি আমাকে ৳২৫০ রিটার্ন দিল। তার মানে ৳৭৫০ হচ্ছে শুধুমাত্র পদ্মা সেতুর টোল দিলাম। এর আগে আমি একটা ভিডিও করছিলাম যে ভিডিওটার মূল বিষয় ছিল যে ঢাকা থেকে কুয়াকাটা যেতে হলে টোটাল কত টাকা টোল দিতে হয়। ওই ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন, অনেকেই হচ্ছে অনেক ধরনের কমেন্ট করছেন। অনেকেই বলছেন যে ভাই একটা সময় তো সব ছিল ফেরি। তো আপনি কি তাইলে বলতে চান কি যে আমরা কি সব ব্রিজ গুলো ভাইঙ্গা ফেরি করে দিব? তাইলে কি আপনাদের জন্য ভালো হবে? আগে যেভাবে ফেরি পাড়ায় যাইতেন বা এই সেই অনেক আবার কেউ বলছেন হচ্ছে লেবুখালী ব্রিজ কি না পাড়াইয়াই গেছেন। এরকমের অনেক ধরনের কমেন্ট ছিল ওই ভিডিওটায়। তো ১ম এই বলি ওই ভিডিওটায় একটু মিসিং হইছে। মিসিংটা যেটা হইছে মানে আমরা লেবুখালী ব্রিজ না পাড়াইয়া যাইতে পারি নাই। আমরা লেবুখালী ব্রিজের উপর দিয়েই গিয়েছিলাম। কিন্তু আমাদের যিনি এডিটর ছিল তিনি হচ্ছে ভুলক্রমে লেবুখালী যে ব্রিজ পায়রা সেতু সেই পায়রা সেতুর ফুটেজটা অ্যাড করতে হয়তো বা ভুলে গেছিলেন। আবার ভিডিওটা যেদিন আপলোড হয়েছে সেদিন হয়তোবা আমিও একটু বেখেয়ালি ছিলাম হয়তোবা। তা না হলে মানে আমি যখন রিভিউ করছি তখন আমার নজরে আসার কথা ছিল। খুব সম্ভব ওইটা মনে হয় আমি রিভিউ করি নাই আরকি। তাছাড়াই সরাসরি আপলোড হয়ে গেছে। যাই হোক এজন্য হচ্ছে দুঃখিত। আগের ভিডিওটায় লেবুখালী সেতু বা পায়রা সেতুটা হচ্ছে এড হবে। এইটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় যারা বলছিলেন যে ভাই যে তাইলে ব্রিজ গুলো সব ভাঙে ফেরি বানাই দেই। আমি আপনাদেরকে বলতে চাই ভাই কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ আমি তাও হচ্ছে অল্প কিছু পরিমাণ টাকা দিয়া যাইতে পারতেছি। হ্যাঁ, যেমন এখন বর্তমানে পদ্মা সেতুর উপরে আছি। এখানে একটা সময় এমন ছিল যে লাখ টাকা কোটি টাকা খরচ করলেও আমি চাইলে ১০ মিনিটে ১৫ মিনিটে নদী পারাইতে পারতাম না। বাট সেটা এখন পারতেছি। হ্যাঁ, মানে জাস্ট মাত্র ৳৭৫০ টোল দিয়ে মানে এই একটা গাড়ির টোল দিয়া হচ্ছে আমি জাস্ট ১০ থেকে ১৫ ১২ মিনিটের ভিতরে এই সেতুটা পার হতে পারতেছি। কিন্তু এটা তো দেখা গেছে ৫ বছর আগে বা ১০ বছর আগে সম্ভব ছিল না। এই সেতু হবার আগে সম্ভব ছিল না। এটা সম্ভব। সো এইভাবে হচ্ছে আমাদের কুয়াকাটা লাইনে যতগুলো নদী ছিল সবগুলো আপনার ব্রিজ হয়ে গেছে। একটাও ফেরি নাই, সব ব্রিজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের বরিশাল নদীমাতৃক দেশ। আমাদের নদীগুলোর উপর দিয়ে আমরা ব্রিজ করেছি বা সরকার করেছে। আমরা টোল দিয়ে তা চলতে পারতেছি। আমাদের মহামূল্যবান সময় বাঁচতেছে। এইটা হচ্ছে সবথেকে বড় কথা। হ্যাঁ? আমি সামান্য কিছু টাকা খরচ করতেছি বাট আমার মহামূল্যবান যে সময় সে সময়টা সেভ হইতেছে। আগে যেখানে ঢাকা থেকে আমার বাড়ি যেতে আমার সময় লাগতো ১২ ঘন্টা মিনিমাম, সেখানে আমি বর্তমানে মাত্র ৫ থেকে ৬ ঘন্টার ভিতরে আমার বাড়িতে পৌঁছতে পারতেছি। ঢাকা থেকে আমি মাত্র ৩ ঘন্টায় বরিশাল যেতে পারবো। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, বরিশালবাসী বলেন বা দক্ষিণাঞ্চলবাসী বলেন। তবে ওই ভিডিওতে এই যে আমাদের এই ঢাকা কুয়াকাটা রুটটাকে কোনোভাবেই নেগেটিভলি আপনাদের সামনে প্রেজেন্ট করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে কয় টাকা এখানে টোল আসে এবং বাংলাদেশের অন্য যে কোনো রুট আছে তার ভিতরে সব থেকে বেশি এক্সপেন্সিভ বা বেশি টোল হচ্ছে আমাদের এই ঢাকা কুয়াকাটা রুটে খরচ হয়। তো জাস্ট আমি এটাই দেখাতে চাইছি কিন্তু এখানে ভাই আমার কোনো নেগেটিভ কোনো চিন্তা ভাবনা ছিল না। সো আশা করি আপনারা বিষয়টাকে কেউই নেগেটিভলি নিবেন না এবং জাস্ট একটা কম্প্যারিজন। হ্যাঁ, তবে হ্যাঁ, এই যে আমি আগেও বলছি আবারও বলতেছি যে সামান্য কিছু টাকা দিয়ে আমি আমার মহামূল্যবান সময় সেভ করতে পারি একজন ব্যবসায়ী হিসেবে। আমার কাছে সময়ের মূল্য অনেক বেশি। আসলে সময়ের কাজ সময় না করতে পারলে অনেক কিছুই মিস করতে হয়, অনেক আফসোস করতে হয় এবং এই যে সময়ের কথা ভাই বইলে কোনো লাভ নাই। সময় অমূল্য সম্পদ। সো এই অমূল্য সম্পদ সেভ করতে পারা অনেক বড় বিষয়। কৃতজ্ঞ বাংলাদেশ সরকারের প্রতি যারা হচ্ছে এই ব্রিজ গুলো করেছেন। এখন আমি পদ্মা সেতুর উপরে আছি। পদ্মা সেতুর ব্রিজ যারা করছেন কিংবা অন্যান্য ব্রিজ গুলো যারা করছেন তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ। বিশেষ করে হাসিনা আপার প্রতি কৃতজ্ঞতা আমার জানাতেই হবে। কারণ তিনি করছেন এগুলো। হ্যাঁ, তার অক্লান্ত পরিশ্রম এবং অবশ্যই দেশের টাকা দিয়ে করছেন। বাট তার তো সেই ইচ্ছাটা ছিল। এখন তো আর কিছু হচ্ছে না। এখন তো নতুন করে কোনো ব্রিজের মানে কোথাও কোনো খালে বড় কোনো ব্রিজ হওয়ার ঘোষণা শুনি না বা এখন তো কোনো উন্নয়নমূলক কাজ শুনি না। বাট তিনি করে গেছেন তার প্রতি কৃতজ্ঞ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।